বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা শুরু করতে চলেছি যে স্কলারশিপটা সবার জন্য, অর্থাৎ যে শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তাদের জন্য তো বটেই, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য বটেই, যারা ক্লাস 11-এ এই মুহূর্তে পড়াশোনা করছো তাদের জন্য, যারা 11 থেকে ক্লাস 12-এ উঠেছো তাদের জন্য, অর্থাৎ যে ক্লাসে বসে থাকো না কেন প্রত্যেকের জন্যই রয়েছে স্কলারশিপ। শুধু তাই নয়, ভাবছো যে স্যার আমি 8-এ পড়ি, আমি 9-এ পড়ি, আমরা কি স্কলারশিপ পাবো না? তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো আজকের এই স্কলারশিপটা কিন্তু সেন্ট্রাল স্কলারশিপ, অর্থাৎ যেমন রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ রয়েছে, রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, রাজ্য সরকারের ঐক্যশ্রী রয়েছে, ঠিক একই রকম ভাবে কেন্দ্র সরকারেরও কিন্তু স্কলারশিপ রয়েছে। সেই কেন্দ্র সরকারের স্কলারশিপের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কলারশিপ, সেটা হচ্ছে এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ। তো এই স্কলারশিপে প্রতি বছর কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপতে অ্যাপ্লিকেশন করে এবং স্বাভাবিকভাবে টাকা পায় এবং সেই টাকা নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগায়। তবে অ্যামাউন্টটা কিন্তু 10,000 থেকে 50,000 পর্যন্ত, অর্থাৎ মনে করো যে মেডিকেলে চান্স পেয়েছে তাকে সেইভাবে সাহায্য করবে, তাই তো? আর যে ক্লাস 11-এ পড়ছে তাকে সেইভাবে সাহায্য করবে, যে ক্লাস 12-এ পড়ছে সে তাকে সেইভাবে সাহায্য করবে। তো অ্যামাউন্টটার কিন্তু এখানে ভেরিয়েশন হয়, অর্থাৎ যে আমি 10,000 টাকায় পাবো সেরকম কোনো কথা নেই, আমি 15,000 টাকা পাবো সেরকম ভাবে কোনো কথা নেই, বা কেউ আবার উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে। শুধু মনে রাখতে হবে, যদি স্বীকৃত প্রতিষ্ঠান হয়, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্ট রেকগনাইজড প্রতিষ্ঠান, শুধু সেই প্রতিষ্ঠানগুলোতে কেউ যদি রানিং পড়াশোনা করে তাহলেই কিন্তু সে এই স্কলারশিপের যোগ্য এবং সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাই হলো মূল কথা। বোঝা গেল কি বললাম? তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু যথারীতি অ্যাপ্লিকেশন চলছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কতদিন পর্যন্ত চলবে? দেখো, কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের শুরুর ডেটটা আমরা জানি, শেষের ডেটটা জানা নেই, তবে মোটামুটি 3-4 মাস থাকে, তারপর অটোমেটিক্যালি আউট হয়ে যায়। তো তোমাদের যেটা করা উচিত, যে যারা পরবর্তী ক্ষেত্রে ভর্তি হয়ে গেছে অলরেডি, তারা এই অ্যাপ্লিকেশনটা করে নেওয়া দরকার। কারণ এই অ্যাপ্লিকেশন করতে যে খুব একটা কষ্ট সেটাও না, মোবাইল থেকেও করা যায় বা অনলাইন তোমার বিভিন্ন ক্যাফেতে গিয়েও করে নেওয়া যায়। যে যেটা বেটার মনে করবে সে সেটা করতে পারবে। শুধুমাত্র আধার কার্ড আর কিছু ডকুমেন্ট স্ক্যান কপি লাগে। আর এখন তো ডক স্ক্যানার বা এরকম টাইপসের অ্যাপস অনেক আছে, সেখান থেকেও কিন্তু তোমরা স্ক্যান করে নিজে করে নিতে পারো। আর একটা সার্টিফিকেট লাগবে, আমি সব বলে দিচ্ছি যে কি কি লাগবে, কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে বা তোমাকে কি কি প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। তো আসি প্রথম ডিটেলস আলোচনায়। তো স্বাভাবিকভাবে প্রথম যে কথাটা বলবো, এটার নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, যেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ 2000 পুরো আবেদন কিন্তু চলছে। আবেদন কিন্তু যথারীতি ছেলেমেয়েরা শুরু করে দিয়েছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কলারশিপ, যেটা হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপে পাওয়া যায়। এই স্কলারশিপকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। কটা ক্যাটাগরিতে? 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রি ম্যাট্রিক, একটা পোস্ট ম্যাট্রিক, একটা হচ্ছে মেরিট। প্রি ম্যাট্রিক হচ্ছে যেটা 1 to 10, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীরাই পায়। কিন্তু প্রথম কথা, কেউ 5-এ পড়ে সেও পাবে, কেউ 4-এ পড়ে সেও পাবে, প্রত্যেকটা। যারা 1 to 10 মানে কিন্তু যারা মাধ্যমিক পাস করে গেছে তারা নাই, যারা এই মুহূর্তে মাধ্যমিক পড়ছে তারাও কিন্তু স্কলারশিপ পাবে, যারা এই মুহূর্তে 9-এ পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা 1 to 10 পাঠরত এখন যারা পড়ছে তারা অ্যাপ্লিকেশন করবে প্রি ম্যাট্রিকে। পোস্ট ম্যাট্রিক যারা মাধ্যমিক পাস হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছে বা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছে। অনেকে বলে না, স্যার আমার ক্লাস মাধ্যমিকে আমি এই নম্বর পাইনি স্যার, 11-এ পেয়েছি, আমি কি করতে পারি? তো তার জন্য সবথেকে স্পেশাল যে স্কলারশিপ সেটা হলো এনএসপি। যে মাধ্যমিকে তার 50%ও হয়নি কিন্তু একাদশ শ্রেণীতে সে পেয়েছে। কতটা বোঝার চেষ্টা করো, মাধ্যমিকে সে 50% পায়নি, নবান্ন পায়নি, বিবেকানন্দ পায়নি, কিছুই পায়নি, সে কিন্তু এই এনএসপি করতে পারে, কারণ সে 11-এ পেয়েছে। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। তো যাই হোক, 11-12-এ পাঠরত এবং মেরিট, যেটা হচ্ছে যারা কলেজ বা বিভিন্ন কোর্সে রয়েছে স্বীকৃত প্রতিষ্ঠানের, তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের থেকে এই স্কলারশিপটা দেওয়া হয় এবং একটা যেটা দরকার, যে স্যার এই স্কলারশিপ পেলে আমাকে কি কি দরকার। দেখো, ডকুমেন্ট তো আমাদের সবার কাছে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে সেই কি বলে ওই স্কুলে ভর্তি হওয়ার বা কলেজের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার স্লিপ, এর আগের বছরের যে পাস করেছি সেই আগের বছর পাশের মার্কশিট। সেক্ষেত্রে আমাদের যেটা মার্কশিটে দরকার সেটা একটা ন্যূনতম বিষয়, সেটা হচ্ছে 50% নম্বর দরকার। কি বললাম? 50% নম্বর দরকার, অর্থাৎ টোটাল যত মার্কের পরীক্ষা হয়েছে, কথাটা খুব ভাইটাল কিন্তু বুঝে নেবে। টোটাল যত মার্কের পরীক্ষা হয়েছে তার 50% নম্বর পেলে তুমি আবেদন করতে পারো। অর্থাৎ মাধ্যমিক কত মার্কের পরীক্ষা হচ্ছে? 700 মার্কের, তাহলে 700 মার্কের 50% হলো 350 পেলেই তুমি আবেদন করতে পারো। উচ্চ মাধ্যমিকে 500 মার্কের পরীক্ষা আছে, তুমি যদি 250 পাও তাহলে তুমি আবেদন করতে পারো। তবে হ্যাঁ, অনেকের প্রশ্ন, স্যার এটাও যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, আমি কি নবান্ন বা আমি তো নবান্ন করতে পারবো 50% হলে, আমি কি নবান্নের সঙ্গে এটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। এটার সঙ্গে
অ্যাপ্লিকেশন করার সঙ্গে স্কলারশিপ কনফার্মেশন অ্যাপ্লিকেশন নবান্ন, যেমন কি কনফার্মেশন তুমি অ্যাপ্লিকেশন করলে টাকাটা পাবে, কিন্তু এটাতে কিন্তু সেই কনফার্মেশন অ্যাপ্লিকেশন নয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকাটা দিয়ে দেওয়া হয়, এটুকু বলি। আর অ্যামাউন্টটা কিন্তু ওটা বিষয় নয়, তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, করে রাখবে, এটাই হলো মূল কথা। বেশ, তারপরে কি বললাম, আচ্ছা এর আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার যেটা আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকামটা 2.5 লক্ষ টাকার কম হতে হবে ইয়ারলি। কি বললাম, 2.5 লক্ষ টাকার কম কিন্তু হতে হবে। কি বললাম, 2.5 লক্ষ টাকার কম। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন যে এই স্কলারশিপ কি বছরে দেওয়া হয় নাকি মাসে মাসে দেওয়া হয়? পরিষ্কার কথা বলে রাখি, প্রতি শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ দেওয়া, অর্থাৎ 11-এ স্কলারশিপ দেওয়া হবে, আবার রিনিউ যদি করতে পারো তারপরে আবার পরের বছরে আবার অ্যাপ্লিকেশন, তাহলে আবার পাবে, ঠিক আছে। আবার কেউ বলছে যে আগের বছর আমি স্যার পেয়েছিলাম, তাহলে এই বছর আমাকে কি করতে হবে? এই বছরের জায়গায় যদি কেউ আগের বছর পেয়ে থাকো, তাহলে সেই সেম আইডি বা সেম রেজিস্ট্রেশনে গিয়ে তোমাকে আবার নতুন করে রিনিউয়াল করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা কথা, পরের যে বিষয়টা জানাবো সেটা অবশ্যই দরকার, যে কি কি ডকুমেন্ট লাগবে। লাস্ট পরীক্ষার মার্কশিট যেটা বললাম, একটা জিনিস একদম লাগবে, সেটা হচ্ছে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, বার্ষিক ইনকাম সার্টিফিকেট এবং পড়ুয়ার নিজস্ব আধার কার্ড কিন্তু, এবং এক সাইজ পাসপোর্ট সাইজের ফটো। এই যে কথাগুলো বললাম, এই জিনিস কটা কিন্তু লাগবে। এবং অনলাইনে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর রেজিস্ট্রেশনের একটা কোড পাওয়া যাবে, সেখান থেকে ওটিপি পাবে, ওটিপির থেকে তোমাকে সরাসরি লগ ইন করে এই যে তথ্যগুলো বললাম সেই তথ্যগুলো ইনপুট করলে তোমার অ্যাপ্লিকেশন সাকসেস। এটা খুবই সহজ প্রসেস, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই, এটুকু তোমাদের বলে রাখলাম। বোঝা গেল কি বললাম? যারা এরপরেও বুঝতে পারছো না, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। শুধু এটুকু বলবো যে যাদের 50% নম্বর আছে তারা যেমন করে নবান্ন করবে, তার সঙ্গে এই স্কলারশিপের আবেদনটাও করে দাও, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, তো চললাম, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর যাদের মনে হচ্ছে যে স্কলারশিপ আবেদন করবে, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করে দাও, কারণ আবেদন চলছে। এবং এক্ষেত্রে কিন্তু 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। শুধুমাত্র মাধ্যমিক নয়, যারা 11-এ পড়ছো তাদের জন্য, যারা 12-এ পড়ছো তাদের জন্য, এবং যারা 12 পাস করে কলেজে ভর্তি হচ্ছে তাদের জন্য, প্রত্যেকটা সেক্টরের জন্য এই যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটা তুলে ধরলাম। আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।